السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول الله، مدد يا سادة أصحاب رسول الله، مدد يا رسول الله. دستور ما شاء الله خير طريقتنا الصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا. সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যেন অন্ধ ব্যক্তিদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন যে ব্যক্তি এই দুনিয়ায় অন্ধ, সে আখিরাতেও অন্ধ থাকবে। এই অন্ধ অর্থ চোখে দিয়ে দেখতে পারা এমনটি নয়, বরং সত্যকে দেখতে না পারা বা সত্যকে অনুধাবন করতে না পারা। যে ব্যক্তি সত্য জানে না সেই অন্ধ। সুতরাং যে ব্যক্তি এই দুনিয়ায় সত্য দেখে না এবং সঠিক পথ অনুসরণ করে না, আখিরাতেও তার অবস্থা এই দুনিয়ার থেকেও খারাপ হবে। সেখানেও তারা কোনো সত্য দেখতে পাবে না। এই দুনিয়ায় তাদের পরিণতি যেমন খারাপ রয়েছে, আখিরাতেও তাদের পরিণতি এমনই হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা সুস্পষ্টভাবে এই সত্য প্রকাশ করেছেন যে কেউ চাইলে এটি দেখতে ও জানতে পারে, কিন্তু মানুষ তার নিজের নফসকে অনুসরণ করে এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা কর্তৃক নির্ধারিত হালাল ও হারামের সীমারেখা এটি মেনে চলে না। তারা বলে আমাদের নফস যা চায় আমরা তাই করব, আমাদের নফসের যা চায় না তা আমরা গ্রহণ করব না, আমরা যা তাই গ্রহণ করি এবং অন্যকেও তাই গ্রহণ করতে দেব। এবং এভাবে তারা সকল রূপে এই বিষয়গুলি চাপিয়ে দেয় এবং বলে সবাইকেই আমাদের মতো হতে হবে। নিশ্চয়ই আমরা এখন এই দুনিয়ায় শেষ সময় রয়েছি, আর এই সকল ব্যক্তিরা তারা অন্য কোনো পথ গ্রহণ করবে না। তারা বলে সকল রাষ্ট্র এবং এই দুনিয়ায় যত পথভ্রষ্ট ধারণা রয়েছে তারা সেগুলো গ্রহণ করে, কিন্তু তারা আল্লাহ আযজা ওয়া জাল্লা কর্তৃক নির্ধারিত নিয়ম এটি মানবে না, গ্রহণ করে না। তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার পথ অনুসরণ করে না, বরং তারা শয়তানের পথ অনুসরণ করে। এবং এই সকল ব্যক্তি তারাই প্রকৃত অন্ধ। তাদের অন্তর এটি অন্ধ, তাদের হৃদয়, মন, বিবেকবোধ এটি অন্ধকারাচ্ছন্ন। কারণ যে ব্যক্তি নিজের নফসকে অনুসরণ করে তার অবস্থা তো এমনই হয়, এর থেকে আর কিছুই আসে না। কখনোই মন্দ খারাপ থেকে ভালো কিছু আসতে পারে না, মূর্খতা থেকে জ্ঞান আসতে পারে না। আর তারা যাকে জ্ঞান বলে তা যদি এবং সেটি যদি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে স্বীকার না করে তবে সেটি জ্ঞান নয়। কারণ যে জ্ঞান আল্লাহ আযজা ওয়া জাল্লাকে জানে না, তার সম্পর্কে জানতে চায় না, কেবল নফসকেই জানতে চায়, সেটি মূলত মূর্খতা। নিশ্চয়ই আমরা এখন দ্বিতীয় আইয়ামে জাহেলিয়াতের যুগে রয়েছি এবং এই যুগ সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই আমাদের জানিয়েছিলেন। এই যুগ মূর্খতার আইয়ামে জাহেলিয়াতের প্রথম যুগের থেকেও অনেক বেশি খারাপ এবং অনেক অনেক বেশি খারাপ। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজত করুন, আমাদের অন্তর ও চোখ যেন অন্ধ না হয়, আমরা যেন সর্বদা সত্য দেখতে পারি এবং সত্য যারা দেখে হক পথে রয়েছে তাদের অন্তর্ভুক্ত থাকি। আল্লাহ সকল মানুষকে হেদায়েত দান করুক ইনশাআল্লাহ। মানুষের এটি বেশি প্রয়োজন। মানুষের খাদ্য, পানীয় এবং অন্যান্য সব কিছুর থেকেও গুরুত্বপূর্ণ হলো ঈমান। আমাদের চোখ সর্বদাই খোলা রাখতে হবে, আমরা যেন অন্ধ না হই। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের কাছে সাহিবুজ জামানকে প্রেরণ করুন এবং সকলকে হিদায়াতের মাধ্যম হন ইনশাআল্লাহ।